Hello everyone, Assalamu alaikum and welcome to Liaquat's Kids English School, and this is class for KG 122 batch number 3, and I'm your MMS, and now we are going to start our new session, and all of you are doing good. Are you all fine? সবাই মিসের দিকে থাকো, এদিকে এদিকে। Tell me, are you all doing good? Yes. Yes, Miss. Very nice. ঠিক আছে। Okay. Now, আমরা কি পড়ছিলাম? আমরা বলেছিলাম যে এই যে আমরা মাম্মা আম্মুকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে নাস্তায় কি আছে, হ্যাঁ, দুপুরের খাবারে কি আছে, রাতের খাবারে কি আছে, ওটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? ইংলিশে আমরা বলতে পারি হোয়াটস ফর ব্রেকফাস্ট। কি বলতে পারি? হোয়াটস What's ফর, for breakfast? হ্যাঁ। আর দুপুরের খাবার হলে আমরা কি বলতে পারি? What's for lunch? ভেরি গুড। আর Breakfast. রাতের খাবার হলে আমরা কি বলতে পারি? What's for dinner? আচ্ছা, এটা Dinner. তো প্রশ্ন শিখলাম, এবার উত্তরে আমরা কি বলতে পারি? উত্তরে হচ্ছে কি দেওয়া যায় যে আমরা উই আর হ্যাভিং, কি বলবো আমরা? উই We are having. হ্যাভিং, হ্যাঁ। তাহলে মিস এখানে তোমাদেরকে কি দিচ্ছি, যেমন উই আর হ্যাভিং। এরপর ফুড নেমস ধরো এখন তুমি ব্রেকফাস্টে খেলা এগ, খেলা এগ, মিল্ক। Honey. আচ্ছা দেখি তো আজকে কে কে কি কি খেয়েছো? তাকিয়া, হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট টুডে? টেল মি, হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট? তাকিয়া, হ্যাঁ, তোমার কথা বুঝতে পারছি না। Roti and egg. ব্রেড অ্যান্ড এগ, ওকে। Yes. তাহলে তুমি বলতে পারো উই আর হ্যাভিং ব্রেড অ্যান্ড এগ ফর ব্রেকফাস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা তো খেয়ে ফেলেছো, সেজন্য মিস হচ্ছে জিজ্ঞেস করেছি হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট। কিন্তু যখন তুমি তোমার আম্মুকে সকালবেলায় ঘুম থেকে উঠবে তখন এইভাবে জিজ্ঞেস করবে, তখন তোমার মাম্মা কিভাবে উত্তর দিবে? উই আর হ্যাভিং এটা এটা যেটা আছে ব্রেকফাস্টের জন্য, লাঞ্চের জন্য, ডিনারের জন্য। আচ্ছা, এখন এই প্রশ্নটাই আবার অন্যভাবে আমরা করতে পারি। এখন যদি আমরা বলি আজকের নাস্তায় কি আছে, আজকে নাস্তায় কি আছে, আজকে দুপুরের খাবারে কি আছে, আজকে রাতের খাবারে কি আছে, তাহলে এই আজকে কথাটার জন্য আমরা ইংলিশে কি দিতে পারি? টুডে। হোয়াটস Today. ফর ব্রেকফাস্ট? টুডে। হোয়াটস ফর লাঞ্চ? টুডে। হোয়াটস ফর ডিনার? টুডে। আনাফ, মিস কি লিখতে বলেছি? আগেই লেখা শুরু করে দিচ্ছে মিসের কথা না শুনে, হ্যাঁ। ঠিক আছে, তার মানে এইটার উত্তরও আমরা সেম ভাবে দিব, জাস্ট টুডে এটা অ্যাড করে দিব। উই আর হ্যাভিং রাইস অ্যান্ড ফিশ ফর লাঞ্চ টুডে, ঠিক আছে? যেমন এখন তোমাদের রাতের খাবার বাকি আছে, ইভিনিং এর স্ন্যাক্স বাকি আছে, মাম্মাকে জিজ্ঞেস করতে পারো, মাম্মা হোয়াটস ফর ইভিনিং স্ন্যাক্স? সন্ধ্যার নাস্তায় কি আছে? আমরা কি বলতে পারি যে সন্ধ্যার নাস্তায় কি আছে? তাহলে চলো এটা আমরা অ্যাড করি, তাই না? দাঁড়াও, ওয়েট আ সেকেন্ড। তার মানে আমরা এখানে লিখতে পারি ইভিনিং স্ন্যাক্স। আচ্ছা, তোমরা চাইলে নিচেরটার সাথে লিখলেই হবে, ঠিক আছে? ইভিনিং স্ন্যাক্স মানে সন্ধ্যার নাস্তায় তোমাদের কি আছে।
তাহলে তোমরা যেভাবে যা যা সন্ধ্যার নাস্তায় আছে, পরে তোমার মাম্মা যা বলবে তখন তুমি বলে দিবা। আচ্ছা, এরপর হচ্ছে, তাহলে এটা সবাই লিখে ফেলো সুন্দর করে। আমি তো প্রশ্নটা লিখে ফেলেছি। হ্যাঁ, প্রশ্ন লিখবা বেবি। আমরা প্রশ্নও শিখবো, উত্তরও শিখবো। ঠিক আছে, শুধু প্রশ্ন শিখলেই তো হবে না, উত্তরও শিখতে হবে। সরি, শুধু উত্তর শিখলেই তো হবে না, প্রশ্নটাও শিখতে হবে। ঠিক আছে। এখানে তো এভরি উইক লেখা আছে। হ্যাঁ, কোথায় এভরি উইক লেখা আছে? কোথায় এভরি উইক, তাকিয়া? শুধু এইটুকু লিখবা, কিন্তু এতটুকু পর্যন্ত, পরের টুকু আর লিখবা না। এতটুকু শুধু লিখবা, এবং ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি হাতের লেখা করতে হবে। হোয়াটস এখানে এখানে ফুড, লাঞ্চ? আচ্ছা শোনো, এখানে ফুড নেমস দেওয়ার মানে কি, খাবারের নামগুলো এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যে যে খাবার খাবা সেই সেই খাবারের নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, বুঝেছো? আচ্ছা, ঠিক আছে। What's for lunch? Answer. We have food names for lunch today. What's the matter? আমি কি হোয়াটস দ্য Answer. ম্যাটার তোমাকে লিখতে Nothing. বলেছি? হোয়াটস দ্য ম্যাটার লিখতে বলেছিলাম? হ্যাঁ, বলেছি? রাবার তো পড়ে গেছে। রাবার হ্যাঁ, পড়ে গেছে। রাবার পড়ে গেছে। উঠাও রাবার, পড়ে গেলে। ওকে, সবার ডান লেখা? দেখি, ধরো এখন তোমাকে একজন বলল যে আই আই এম হাংরি। ঠিক আছে, আই অ্যাম হাংরি। তখন তোমার সামনে যে ছিল, সে হয়তো তোমাকে বলছে, লেটস গেট সামথিং টু ইট। চলো আমরা কিছু খেয়ে নেই। লেটস গেট সামথিং টু ইট। ঠিক আছে, তাহলে ধরো তাকিয়া এখন বললো, তাকিয়া, তাকিয়া তুমি এর ডায়লগটা বলো। এ যেটা বলেছে সেটা বলো। I am hungry. থ্যাংক ইউ। অর্পা, বিটা বলো। ও বলেছে আই এম হাংরি, তাহলে তুমি কি বলতে Let's, পারো? let's get something to eat. ভেরি গুড। ঠিক আছে, এবার সবাই এটা সুন্দর করে লিখে ফেলো। কমান। Hungry. তোমরা কি ঠিক মতো দেখতে পারছো? বড় লাগছে নাকি আরেকটু বড় করতে হবে বেবি? ওকে, তাহলে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে তোমার কি কালকে স্কুল আছে, তোমার কি কাল স্কুল আছে, তাহলে আমরা কি বলতে পারি? ডু
ইউ। বা যদি বলি আমার কি কালকে স্কুল আছে, তাহলে হবে ডু আই হ্যাভ আ স্কুল টুমরো। ডু আই হ্যাভ আ স্কুল টুমরো, মানে আমার কি কালকে স্কুল আছে, মানে স্কুলে কি যেতে হবে, তাহলে কিভাবে বলছে? ডু আই হ্যাভ আ স্কুল টুমরো, আমার কি কালকে স্কুল আছে। তখন আমরা কি বলছি? ধরো এখন আমি বললাম যে আহ না, কালকে বন্ধ। কি বলছি? না, কালকে বন্ধ। তাহলে আমরা বলবো নো, ইটস আ হলিডে। নো, ইটস এ হলিডে। এখন ধরো আমি উত্তরে বললাম যে হ্যাঁ আমার স্কুল আছে, তাহলে আমরা কিভাবে বলবো? ইয়েস, ইউ হ্যাভ। অন্য পক্ষ তোমাকে কি বলবে? ইয়েস, ইউ হ্যাভ। হ্যাঁ, তোমার স্কুল আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? যে তোমার কি আমার কি কালকে স্কুল আছে, ধরো তুমি তোমার আম্মুকে জিজ্ঞেস করছো, আম্মু বা আমার কি কালকে স্কুল আছে, তখন তোমার আম্মু কি বললো? যে না, ইটস এ হলিডে, মানে বন্ধের দিন। অথবা সে বলল হ্যাঁ তোমার আছে, তাহলে কি হবে? ইয়েস, ইউ হ্যাভ। আচ্ছা, এখন যদি বলি যে দুটাই তোমার কি, লিখবে? হ্যাঁ, হ্যাঁ বেবি দুটোই লেখো। ইয়েস তো আমাদের কিভাবে উত্তর হতে পারে? আচ্ছা, এখন যদি মিস তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমাদের কি কালকে স্কুল আছে, বা তোমাদের কি আজকে স্কুল আছে, তাহলে তোমরা ইংলিশে সেটাকে কিভাবে বলবে? Yes, you have. Yes, you প্রশ্ন have. করতে হবে, প্রশ্ন করতে বলেছি, প্রশ্ন Yes, বলেছি। I have. Yes, I have. নো বেবি, প্রশ্ন বলেছি, উত্তর বলতে বলিনি। Answer yes. আহনাফ, আমি বলি প্রশ্ন, ও বলে উত্তর। হ্যাঁ, প্রশ্ন। আমি বলছি প্রশ্ন কিভাবে করবে। Do I have a school? এটা তো আমার বলেছি, ডু আই মানে কি? আমার। আর আমি প্রশ্নে কি বলেছি? তোমার কি স্কুল আছে কালকে, তোমার কি কালকে স্কুল আছে, তাহলে এখানে কি হবে? Do you have দুই। a school tomorrow? ইয়েস, ডু ইউ হ্যাভ আ স্কুল টুমরো। অথবা যদি বলি যে আজকে তোমার স্কুল আছে, তাহলে ডু ইউ হ্যাভ আ স্কুল টুডে। কি বলতে হবে? ডু ইউ হ্যাভ আ স্কুল টুডে। Do you আচ্ছা, have a school today? হ্যাঁ এখন আমি বলছি ডু ইউ হ্যাভ আ স্কুল টুমরো অর টুডে। তখন আমরা আনসারে আবার বলতে পারি No. Okay. ওকে। এটা লেখা এবার ফিনিশ করো। অর্পার কি হয়েছে বেবি? অর্পা, Yes, miss. কি হয়েছে বাচ্চা? তোমার কি নেট প্রবলেম দিয়েছে, নাকি কারেন্ট চলে গিয়েছে?
আচ্ছা, তাহলে আমরা চলো, এখন ধরো কেউ বললো তোমাকে, তুমি বললা যে আই অ্যাম টায়ার্ড। তুমি কি বললে? আই অ্যাম টায়ার্ড, মানে আচ্ছা। হচ্ছে তুমি ক্লান্ত। তুমি ক্লান্ত। এখন তোমার সামনে তোমার ফ্রেন্ড ছিল, তোমার ফ্রেন্ড তোমাকে কি বললো? ইউ শুড, SHOULD, শুড। শুড মানে উচিত, শুড মানে কি? উচিত। বুঝছি। ইউ শুড রেস্ট, মানে তোমার বিশ্রাম নেওয়া উচিত, এখন অল্প। বুঝছি। ইউ শুড রেস্ট আ বিট। ইউ শুড রেস্ট আ বিট। আ বিট মানে হচ্ছে অল্প। ঠিক আছে, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। কি বলছে ও? তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। যেমন এখন আমি ধরো আহনাফ বললো, আহনাফ বলো তো এতে কি লেখা আছে সেটা বলো। I'm tired. আই এম টায়ার্ড। আচ্ছা, আমানুল্লাহ এখন কি বলছে? আমানুল্লাহর বন্ধু শুনে কি বলছে? আমানুল্লাহ কি বলবে? ও বলেছে আই এম টায়ার্ড। You sleeping? এই, এখানে স্লিপিং কই পেলে? H-O-U-L. You should rest a bit. হ্যাঁ, ইউ শুড রেস্ট এ বিট, মানে তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। এই যে আমি যখন কথা বলি তখন তোমরা লিখো, এই পরে এই সমস্যাগুলো হয়। আগে মিসের কথা ভালোভাবে শুনে নাও, উচ্চারণ কিভাবে করছি সেগুলো শুনে নাও। সেগুলো না শুনে মানে আমি লিখতে দেরি, ওদের লিখা মানে লিখা শুরু হয়ে যায় কেন? আগে না শুনে না বুঝে শুধু লিখলেই হবে? আগে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে যে মিস কিভাবে কি উচ্চারণ করছি, কিভাবে কি বলছি, তারপর লিখতে হবে। আচ্ছা, এবার লিখে ফিনিশ করো। ঠিক আছে, এবার লিখো, শেষ করো লিখে। ও, আমার অডিও ডিভাইস কানেক্ট হয় নাই। Hey. আচ্ছা, ধরো এখন তোমাকে কেউ বললো যে তোমার কি হয়েছে, বা কি হয়েছে, আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি না কি হয়েছে? তাহলে What's to happen? হোয়াটস ইউর হ্যাপেন না, ওটা হবে হোয়াট হ্যাপেন, অথবা হোয়াটস দ্য ম্যাটার। কি হচ্ছে? হোয়াটস দ্য ম্যাটার, মানে কি হয়েছে, কি হয়েছে, হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে? ধরো এখন তোমার দাঁতে ব্যথা হচ্ছে, তখন তুমি কি বললা? আই হ্যাভ আ টুথ এক। আই হ্যাভ আ টুথ এক, মানে তোমার দাঁতে ব্যথা করছে। কি করছে? তোমার দাঁতে ব্যথা করছে। অথবা তুমি বলতে পারো যে আমার কিছুই হয় নাই, তখন তুমি কি বলবা? নাথিং। নাথিং, কিছুই না, নাথিং।
নথিং লিখলে হবে? হ্যাঁ, নাথিং লিখলেও হবে, বাট তোমার তো জানতে হবে যে অন্য কিছু হলো আমরা কি বলতে পারি, তাই না? জানতে হবে না? Okay, now you can write. What's the matter? I have a toothache অথবা nothing. দেখো ওকে, এবার আমাদের মাঝে মাঝে ধরো হয় যে আমরা জিজ্ঞেস করলাম যে আমার কলম কোথায়, আমার পেন্সিল কোথায়, মাঝে মাঝে জিজ্ঞেস করি না, করি? এরকম হয় না? আমার আমার জামা কোথায়? পুরো কথাটা বললে সুন্দর সবাই হয়, কিন্তু সবাই সাউন্ড করে না? সাহেবে প্রথমটা কি? তাহলে মিস কি বলছি, যে ধরো তুমি জিজ্ঞেস করলে অনেক সময় যে আমার পেন্সিল কোথায়, আমার শার্পনার কোথায়, আমার ফোন কোথায়, দেখবা তোমার বাবা আম্মু বলে আমার ফোন কোথায়। তো এটাকে তুমি কিভাবে মনে পড়তো বলবে? বলবো ওয়্যার, কথা বলে না আহনাফ, মিউট হয়ে কথা বলো। ওকে, ইজ ওয়্যার ইজ মাই পেন্সিল, অথবা ওয়্যার ইজ মাই ফোন, ওয়্যার ইজ মাই ব্যাগ। সো তোমার কলম কোথায়, আমার কলম কোথায়, পেন্সিল কোথায়, ব্যাগ কোথায়, এগুলো আমরা কিভাবে জিজ্ঞেস করব? ওয়্যার ইজ মাই পেন্সিল, ওয়্যার ইজ মাই ফোন, ওয়্যার ইজ মাই ব্যাগ। এখন তোমার মা পাশে থেকে উত্তর দিল। মা কি বলছে? মা বলছে আই থিংক, আমার মনে হয়। তোমার মা বলছে আই থিংক ইউ লেফট, আই থিংক ইউ লেফট মানে আমার মনে হয়। কি বলছি? আই থিংক মানে আমার মনে হয়। আই থিংক মানে কি? আমার মনে হয়। ইউ লেফট, তুমি রেখে এসেছো। ইউ লেফট, ইউ লেফট, তুমি রেখে এসেছো। ধরো তুমি রেখে এসেছো অন দ্য টেবল। আই থিংক ইউ লেফট অন দ্য টেবল। ঠিক আছে? চাপ দিয়ে দেই। আই থিংক ইউ লেফট ইট অন দ্য টেবল, তুমি কি করে আসছো? আমার মনে হয় তুমি টেবিলে রেখে এসেছো। এটা তুমি টেবিলে রেখে এসেছো। এখন যদি বলি যে আমার মনে হয় তুমি চেয়ারে রেখে এসেছো, তাহলে তোমরা কিভাবে বলতে পারো? আই আই থিংক থিংক ইউ লেফট ইট অন দ্য চেয়ার। ঠিক আছে? চেয়ার, সোফা, যেটাই বলো। আচ্ছা, এখন অর্পাকে যদি আমি বলি, অর্পা ধরো এখন আমি বলতে বললাম যে আমার মনে হয় তুমি কি বেডে রেখে এসেছো, তাহলে কি হবে? আই থিংক হুম? কি লিখবা তখন? অর্পা, ও অর্পার নেট প্রবলেম। আচ্ছা, আচ্ছা তাকিয়ে বলো, তাকিয়ে বলো। যদি বলা হয় আমার মনে হয় তুমি বেডে রেখে এসেছো, তখন কিভাবে বলবা? সাউন্ড বের হয়। I think you left it on the bed. ভেরি গুড, মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। ওকে, এবার লিখে ফেলো ঝটপট করে। আর আমাদের আহনাফের নানারই শুধু হেল্প লাগে কেন? নিজে নিজে লিখতে পারে না দেখে দেখে? হ্যাঁ, নানাকে ডাক দাও, নানা আমি লিখবো। হ্যাঁ, নতুন একটা লেখা দিয়েছে। হ্যাঁ, নিজে লিখতে পারো না দেখে দেখে? যে সবাই তো নিজে নিজে ট্রাই করছে।
নানা কতদিন তোমাকে হেল্প করবে? নানার কাজ থাকে না? থাকে। তাহলে নানা ভাই কি সবসময় তোমার সাথে থাকতে পারবে? নিজে নিজে হ্যাঁ। পড়া শিখতে হবে, লেখা শিখতে হবে। যেভাবে লেখা আছে সেভাবে চেক করে দেখবা যে তুমি সবকিছু সেভাবে লিখেছো কিনা, এটাকে বলে রিভিশন। লেখার পরে সাথে সাথে সবারই এটা কাজ, লেখার পরে দেখা যে আমার এখানে সামনে যেটা লেখা আছে ওইটা আমি হুবহু লিখেছি আই কিনা। হ্যাভ ডান। ওকে তাকিয়া। আচ্ছা চলো লাস্ট ওয়ান। চলো এবার আমরা শিখি যে হচ্ছে তোমার, এখানে আমাদের মাঝে মাঝে তোমার মাঝে মাঝে না, তোমার আম্মু পরীক্ষা দিয়ে আসলেই জিজ্ঞেস করে ইংলিশ এক্সাম, ইংলিশ টেস্ট কেমন হয়েছে, অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে, জিজ্ঞেস করে না? আই হ্যাভ ফিনিশড। সমাজ পরীক্ষা কেমন হয়েছে? আই হ্যাভ ফিনিশড। পরীক্ষা, ওকে, পরীক্ষা কেমন হয়েছে, তখন কিভাবে জিজ্ঞেস করবে? এই প্রশ্নটা ধরো তুমি তোমার ফ্রেন্ডকেও জিজ্ঞেস করে থাকো যে তোমার পরীক্ষা কেমন হয়েছে, হ্যাঁ তোর পরীক্ষা কেমন হয়েছে, তোর অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে, তখন তুমি কিভাবে বলবা? ধরো শুধু পরীক্ষার কথা জিজ্ঞেস করলা, তখন বলবা হাউ ওয়াজ দ্য টেস্ট, মানে তোমার পরীক্ষা কেমন হয়েছে। হাউ ওয়াজ দ্য টেস্ট, তোমার পরীক্ষা কেমন হয়েছে। আর না হয় তুমি এভাবেও জিজ্ঞেস করতে পারো যে তোমার ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে। হাউ ওয়াজ দ্য ইংলিশ, ম্যাথ or other subjects, other subjects test। এই দুই ভাবে তোমরা কোয়েশ্চেন করতে পারো, একটা হচ্ছে যে তোমার পরীক্ষা কেমন হয়েছে, আর একটা বলতে পারো যে তোমার ম্যাথ পরীক্ষা কেমন হয়েছে, ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে। ওকে, তখন তুমি কি বলতে পারো? মাঝে মাঝে হয় না অনেক, অনেক কঠিন ছিল, এক্সামটা কঠিন ছিল বাট আমি ভালোই করেছি, আমি ভালোই করেছি, আমার মনে হয় আমি ভালোই করেছি। সো তুমি লিখতে পারো যে ইট ওয়াজ চ্যালেঞ্জিং, কি লিখতে পারো? ছ্যা, সি এইচ এ, ছ্যা, ডাবল এল ই এন, লেন। এই যে আবার লিখতেছে, এই তো, হ্যাঁ। তাকিয়া, আহনাফ, তাকিয়া ওইদিকে কি করছে? তাকিয়া কোথায় তাকিয়ে আছে, এভাবে বলতে হবে, তাকিয়া কোথায় তাকিয়ে আছে, না? ইট ওয়াজ চ্যালেঞ্জিং, জিআইএনজি, চ্যালেঞ্জিং, মানে তোমার পরীক্ষাটা চ্যালেঞ্জিং বা কঠিন ছিল, পরীক্ষামূলক ছিল, বাট আই ডিড ওয়েল, কিন্তু আমি কি করেছি, আমি ভালো করেছি। অথবা বলতে পারো বাট আই থিংক আই ডিড ওয়েল, বাট কিন্তু আমার মনে হয় আমি ভালো করেছি। আই থিংক মানে সবসময় মনে রাখবা, আই থিংক মানে আমার মনে হয়, এই কথাটাকে বোঝাচ্ছে।
হ্যাঁ, সবাই এখন সুন্দর করে লিখে ফেলো। Miss, I have done. ওকে, ঠিক আছে। Miss, I have done. ওকে, সবার লেখাই তো শেষ, তাই না? সবার না, লেখা শেষ না? আমার শেষ না। আচ্ছা, ঠিক আছে। আই হ্যাভ নট ফিনিশড বলতে হয়, আহনাফ। আই হ্যাভ নট ফিনিশড। I have not finished. সে কি তাকিয়ার বোন? তাকিয়া বড় বোন না ছোট বোন? কাজিন? Miss, our friend. ইয়োর ফ্রেন্ড? Yes. বাট একই তো স্টাইল, চুলের স্টাইল এক। হ্যাঁ, সামনের দিক থেকে কাটা। তোমার ফ্রেন্ড আজকে তোমার বাসায় ভিজিট করতে আসছে, কি মজা! আর তোমাকে পড়তে হচ্ছে, তাই তো? কষ্ট লাগছে এর জন্য? এই তো শেষই তো, এখনই তো ক্লাস শেষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা কালকে মানে নেক্সট ক্লাসে এগুলো সুন্দর করে মুখস্থ করে আসবে। ঠিক আছে? পারবে নাকি পারবে না বলো? নেক্সট ক্লাসে তোমাদের 1 উইক টাইম আছে। পারবো। হ্যাঁ, ঠিক আছে, 1 উইক টাইম আছে, আর এখন তো স্কুলেরও চাপ নেই। সুন্দর মুখস্থ করবা। ঠিক আছে? ওকে দেন, বাই বাই। টেক Bye bye. কেয়ার। Assalamu alaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম।